এটাই বাস্তব। আই লাভ ইউ। বলুন তো এই ডায়লগটা কার? অবশ্যই আপনারা বুঝতে পারছেন, রিপন মিয়া ভিডিও। সে তার গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, অথচ সে তাদের ঘরে জন্মগ্রহণ করেছে এবং সে একদম নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছে এবং সে এখনও রাজমিস্ত্রির কাজ করে। সবাই তারে রাজমিস্ত্রি রিপন মিয়া বললে এলাকার মানুষ চিনতে পারে। আর সেই ব্যক্তি বলে এই কথা, মানে কাকতালীয়ভাবে এটিএনের তারা ওখানে নিউজ করতে গেছে আরেকজনের জন্য, রিপোর্ট তৈরি করতে গেছে। পরবর্তী সময় রাস্তায় তার মার সাথে দেখা, তখন তার মা বলে যে রিপন মিয়া যে ভিডিও, সে তো আমার সন্তান, একটু আমার ঘরে আসেন। পরবর্তী সময়ে এই রিপোর্টারদেরকে নিয়ে যায়, নিয়ে দেখাচ্ছে দেখেন আমরা কি অবস্থা আছি, আর সেই নতুন বিল্ডিং করে ওখানে তার স্ত্রীর সন্তান নিয়ে থাকতেছে। পরবর্তী সময়ে এই রিপন মিয়ার মা ওই যে রিপন মিয়ার বাড়িতে নিয়ে যায় যেখানে নতুন বিল্ডিং হইতেছে, গিয়ে দেখে সত্যতা মিলছে। পরবর্তী সময়ে রিপন মিয়াকে সে চা দোকানে পায়, এটিএন নিউজের রিপোর্টার। পরবর্তী সময় তাকে জিজ্ঞাসা করছে বিভিন্ন বিষয়, সে অস্বীকার করছে এবং সে তার স্ত্রীর সন্তানদেরকে অস্বীকার করছে রীতিমতো, বলতেছে আমি বিয়েই করিনি। অথচ একটু আগে তাদের সাথে এটিএন নিউজের যে রিপোর্টার সে দেখা করে আসছে, বলতেছে সে আমার ভাবি। কত বড় মিথ্যুক! আসলে আমরা যখন সেলিব্রিটি হয়ে যাই, আমাদের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আমরা কোথায় থেকে উঠে এসেছি এটা ভুলে যাই। সত্য মিথ্যা তো পরের সাবজেক্ট, যেহেতু এটিএন নিউজের তারা এটা করছে অবশ্যই এটা সত্যতা আছে। গতদিন সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমার অনুমতি না নিয়ে আমার পরিবারের লোকদের সাথে মিডিয়ার তারা কথা বলেছে এবং আমার ঘরে ঢুকে গেছে। সবাই কিন্তু তার প্রতি সিম্পিতি দেখাচ্ছে, বড় বড় সেলিব্রিটিরা দেখলাম যে তার এই পোস্টটা শেয়ার করছে, বলছে যে কোন জার্নালিস্ট আপনি প্রকাশ করেন। এবং সে এটাও বলছে যে তাকে হুমকি দেওয়া হয় যদি তার সাথে কথা বলতে না দেওয়া হয় বা তার যদি ইন্টারভিউ না দেওয়া হয়, সেরকম ধরনের কথা বলছে। পরবর্তী সময় আজকে দেখলাম যে বিকালের দিকে এটিএন নিউজের তারা এই ভিডিওটা পাবলিশ করে। এটা অবশ্যই দুঃখজনক। বাবা মা তো বাবা মাই, তার বাবা এটাও বলছে যে প্রথম যখন রিপন ভিডিও শুরু করছে তখন আমি ক্যামেরাম্যান ছিলাম, আমি মোবাইল ধরতাম, আর এখন সে ম্যানেজার রাখছে, আমাদের কোনো খবর নেয় না, আমরা কিভাবে আছি। তো আর ছেলেকে নিয়ে এভাবে প্রত্যাশা করি না। তাকে বলছিল তার বাবাকে যে আপনার ছেলের কয়েকটা বিখ্যাত এই ডায়লগ আছে, আপনি বলতে পারেন কিনা? কয় না, তখন তো এই ডায়লগগুলো দেয় নাই। তো এখন তার ভিডিও দেখে না সে, এখন ভিডিও দেখি না যেহেতু আমাদের খবর নেয় না। গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, অথচ সে এই ঘরে জন্ম, সে একজন রাজমিস্ত্রি।